নবীজি মানুষ তে মিশরের বেটিন তো ই মাতর উপরে নবী মানুষ ইউসুফ তো মানুষ আসলা মানুষ আর ই মানুষের যে তারা ফিরিস্তা কইলা ইকানের উপরে আল্লাহ কুফরি ফতোয়া দিলা না নি দিলা না তো দিলা না আর খুশ আর কইতরা মিশরের বেটিনতে আমার ইউসুফ দেখিয়া কইলা তারা রাত খাটিয়া রক্ত পড়ে আর ইউসুফ ভাই দিসাইতরা আর কইতরা আল্লাহর কসম এই কোনো মানুষ নাই এই একজন ফিরিস্তা তো মা তৈল যদি মহব্বতে ইয়াশকের গুলবে গিয়ে যদি নবীর বশারিয়তের উপরে যদি কেউ মালাকিয়ত হয় এই ফরিস্তা মহান আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা বেজার নাই বরং খুশ হবে সুবহানাল্লাহ তারে ফরিস্তা কইছেন মিশরীয় বেটিনতে কুল্লা হাশা লিল্লাহি মা হাযা ইন হুয়া ইল্লা মালাকুন কারীম এই বুজুর্গ একজন ফরিস্তা অর্থাৎ মর্যাদা বর্ণনা করছেন মিশরীয় বেটিনতে ফজিলতর লেহজায় তারা জুশে আকীদতে তারা কইছেন ফেরেশতা হালাকে তো ইউসুফ তো মানুষ নবীজির তারিফ করতে এর লাগিয়া ইকানো ডরাইও না যে ইতা কইলে কি তো হইব ইতা কইলে কি তো নবীজির তারিফ আল্লাহ করছে আমরা নবীজির আমরা ফেরেশতা কইয়ান না ফেরেশতা না তাই মানুষ তবে আমরা লাখান মানুষ না এখানে বলা করে বুঝা দরকার আমরা লাখান আমরা যেটা গুণ এটা গুণ আল্লাহ তাই নাই ই ফজিলত আল্লাহ নাই একটা গিয়া বহু বহু গুণ উর্দে যেটা লাগাল খাও ভাইতো নাই তো ইউসুফ আলাইহিস সালাম কত যে সুন্দর আসলা আর আমরা নবীজি সুন্দর আসলাম কেমন সুন্দর বলে সাহাবিয়ে 14 রাত করছা চন্দ্র উদয় হয়েছে আকাশ তাই নবীজির দ্বারা গিয়া নবীজির চেহারা মোবারক বাই দিয়া চাই আবার আকাশের চন্দ্র বাই দিয়া চাই ওলা খালি বারবার চাই চন্দ্র বাই চাই আবার নবীজির বাই চাই আবার চন্দ্র বাই দিয়া চাই তাই কইতে আমি চাইতে চাইতে দেখি আকাশের চন্দ্রের চাইতে আমরা নবীজির চেহারা মোবারক আরো বহুগুণ বাড়িয়া সুন্দর হবে সুবহানাল্লাহ আমরা নবীজির সুন্দর কত যে সুন্দর মিশরের বেটিনতে হাত কাটিছে রক্ত পড়ে রক্ত বাড়িয়া বললে চাকুর গোসায় কাটিয়া রক্ত পড়লে জ্বলিত নাইনি এত এত জ্বলত নাই কাটা জ্বলিব না ই জ্বলা মিশরের বেটিনতে বুঝবাইছিস নি ই মাতও নাই তারা ও হবাই চাইতরা কইতে এই ফিরিস্ত হইবা কথা কইতে এই ফিরিস্ত হইবা এই মানুষ নাই খান্তনে এই বারইলা এই মানুষ নাই ফিরিস্ত তারা হতা জল্পনা কল্পনা আর চাকুয়ে গিয়া আত গোসের ফল বাদ দিয়ে গিয়া আত গোসের রক্ত বলে রিকান বুঝছেন না এর লাগিয়া ইউসুফ আলাইহিস সালামের সুন্দরের মিশরের বেটিনতে আত খাদিয়া রক্ত পড়ছে বুঝছেন না আর সাহাবায়ে কেরাম হলে হুসনে মুস্তাফা দেখিয়া তাই তান্নার গলা জব করাইছেন বুঝছেন না সুবহানাল্লাহ নারে তাকবীর নারে রিসালাত নারে রিসালাত সাহাবায়ে কেরাম হল শহীদ হইছেন না যুদ্ধের ময়দানে পয়সার বিনিময়ে নি বলে এরা দেবই তো জনপ্রতি লাখ 1.5 লাখ করিয়া দেয় 1 কোটি করিয়া পরিবারের দেবই তো বলা করছো নি এলা করছো না কিতাল লাগি না নবীজি বাড়িয়া মারি লিবা যাই নাতে কথা ডরাইয়া গিয়া বর্ষই নি এসকে বর্ষই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিদার দেখিয়া বর্ষই হুসনে মুস্তাফার উপরে শহীদ হয়ে গেছেন কি বুঝু হইছেন না কইছেন এটা শহীদ হওয়া ফিবরার খবর নাই ফিবরার খবর তোরা দুঃখ মিলে শহীদ হইতে ইতাও বুঝা যায় না ই বুঝা যায় কে যায় না কে আইলো খান তাকিয়া বলে রাসূলুল্লাহর ইশক ডুব দিলে ইতা বুঝছেন না মিশরীয় বেটিনতে হাত খাটা বুঝছেন না ইউসুফ নবীর সুন্দর দেখিয়া আর নবীদের সুন্দরের চাইতে তো আরো বাড়িয়া এর লাগিয়া নবীদের চেহারা মোবারক দেখিয়া আশিক সাহাবায়ে কেরাম হল শহীদ হইতে সময় যে কষ্ট হইতাম বুঝছেন না আল্লাহর ওলি তাই স্বপ্নে দেখছেন নবীজির দিদার নসিব হইছে তো দিদার নসিব হইছে যে সময় ওই সময় তাই এক মাসলা জিজ্ঞাসেন নবীজির যে ইয়া রাসূলুল্লাহ যখন দেখা হয়ে গেছে কি তার খাবার বাদে তার মাসলাই কেন ইয়াই দিছে নবীজির জিজ্ঞাসেন ইয়া রাসূলুল্লাহ
আপনার ফরমান হাদিস শরীফের মধ্যে আছে যে যে সময় মানুষ মারা যাইত ওই সময় তার রুহুরে বাইর করতে সময় যে মারা খাই, যে আমরা রুটি বানাইবার লাগে পিঠা বানাইবার লাগে খাই বলি, ওটা খাইর মাঝে যদি চুল একটা থাকি যায় আর ও চুল টানিয়া যদি বার করা হয় যেভাবে আসানে বার হইব, একজন মানুষের রূপ ফরিস্তায় কবজ করিয়া নিতে সময় ওলা আসানে নিবাগে এক হাদিস শরীফ আছে। আবার মানুষের রূহ বাহির হইয়া যাইতে সময় ভিতর সিঁড়ি বিড়ি যাইব গিয়া কাবে আবার আহবার রহমাতুল্লাহ আলাইহি জলিলুল কদর তাবিঈ তানে জিজ্ঞাসা হুজুর মৌতের একটা উদাহরণ দেখো, মানুষ কিলাম বহুত টাইম কইছিল রে বা একটা ডাল যদি গোসালা চতুর্দিকে গোসা ওটা ডালে যদি পেটের ভিতরে থাকে আর মুখে দি টানিয়া যদি বার করা হয় পেটের ভিতরে থেকে বার করা হয় তাইলে ও গোসালা ডাল বার করতে যেভাবে ভিতর আর রইতো নাই সিঁড়ি বিড়ি পারিয়া বারই বইয়া ও বলা এক মানুষের রুহ বাইর করতে সময় কষ্ট হইব। ইয়া রাসূলুল্লাহ আসানে বারইব এক মাত আছে, আবার কষ্ট হইব এও মাত আছে, ও দুইজন তার সমাধান নবীজির জিজ্ঞাসা। আল্লাহ নবী ফরমাইলা তুমি সূরা ইউসুফ তিলাওয়াত করো, জবাব পাইবা। তার খাওয়ানো শেষ হয়ে গেছে, ঘুম ভাঙে গেছে। অলি আল্লাহ বুজুর্গ মানুষ সত্য খাপ দেখছেন, তাই ঘুম তনে জাগার পরে ওযু করিয়া সূরা ইউসুফ তিলাওয়াত করছেন যে অন মৌতের সমাধান পাইনি, সারাটাই সূরা তিলাওয়াত করছেন। ইনো এই সূরাত মৌত সম্বন্ধে কোনো আলোচনাও নাই, হাসা নাই। সূরা ইউসুফ মৌত মরণ এটা সম্বন্ধে কোনো আলোচনাও এই সূরার মাঝে নাই। তিলাওয়াত করিয়া যে সময় পাইলা না, ও সময় কর বড় এক আলিমর গেছে, ও বুজুর্গ গেছে গিয়া তার খাপ হইছেন, আর খাবার পরে তাই যে সূরা ইউসুফ তিলাওয়াত করছেন তাও হইছে। ও কইলা যে আমি তো ইনো পাইলাম না, মৌত সম্বন্ধে কোনো আলোচনা নাই, তাই কইলা তুমি পাইছো না? বলে জি না পাইছি। বলে এই জায়গা নবীজি বাতাইছে নিকান হইল সূরা ইউসুফের ও আয়াত যে ওয়াকাত্তানা আইদিয়াহুন্না ওয়া কুলনা হাশা লিল্লাহি মা হাযা বাশারান ইন হুয়া ইল্লা মালাকুন কারীম। ও আয়াত বলে এই আয়াত কিলা ইনো তো মিশরের বেটিনতে ইউসুফ দেখিয়া কইছেন এই মানুষাই ফেরেশতার আত খাটিয়া রক্ত পড়লো, ও তো ওটা আলোচনা করছেন আল্লাহ পাক, ইনো মরণ সম্বন্ধে কোনো আলোচনা নেই। মাওলানা সাহেব ভাই হুজুর ইখানের মাঝে আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা যে আয়াতে কারিমা নাযিল করছেন বুঝাইছেন, এই আয়াতে কারিমার মাঝে তার জবাব আছে। জবাব হইল মিশরের বেটিনতে ইউসুফ আলাইহিস সালাম দেখিয়া আত খাটিয়া রক্ত বাহির হইয়া পড়ে, এখান তারা বুঝছেন না ইউসুফ আলাইহিস সালামের সুন্দর বাদি সাবাত হইছেন। উম্মতে মুহাম্মাদি আশিক উম্মত হলে সময় অবাত টাইম আইব, ফেরেশতার রূহ কবল করা তাইবা, ওই সময় হানো এই ব্যক্তি আল্লাহর নবীর চেহারা মোবারক দেখবো, আল্লাহর নবীর দিদার নসিব হইব, নবীজির চেহারা মোবারক বাদিয়া সাবাত হইব, আর ফেরেশতায় রূহ কবল করবা। এই বান্দায় কষ্ট অনুভব করতো নাই, কারণ নবীজির চেহারা মোবারক বাদি সাবাত হইব। ইউসুফ নবীর চেহারা বাদি সাবাত হইছেন, আতর কাটার জ্বলা বুঝছেন না, আর উম্মতে মুহাম্মাদির রূহ কবজ হইব। এই কষ্ট এরা বুঝতো নাই, তারা দিদার নসিব হইব, নবীজির চেহারা মোবারক বাদি সাবাত হইব। খুব জোড়া লাগাইয়া তাই মা তো খান দিছে। তো এর লাগিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্দর এটা কোন গুণের লগে আমরা তুলনা করতাম, আপনার কোন গুণ নবীজির কোন গুণের লগে আমরা তুলনা হইতো যে সুন্দর সমান না গুণ সমান না গড় গঠন সমান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন জিনিসের লগে আমরা উদাহরণ হইতো না, সকল তুলনার মধ্যে। সাহাবীয়ে এক হাদিস শরীফ বর্ণনা করতে সময় তাই এক বিষয় সম্বন্ধে বুঝাইতে কইতরা নবীজি তার আঙ্গুলি মুবারক কলা উঠাইয়া ওলা আঙ্গুলে দেখাইছে, হইয়া আঙ্গুল তুলা মারছেন তাই, আর তুলা মারিয়ে বারবার ওটা করে লিছেন আটাই লিছে।
হেরা দিকেইলা আপনি উদাহরণ দিতে ওলা দেখাইলা আবার একটু জমাই লইলা আসানা কইয়া কিতার লাগি বলে শায়দ আমি ডরাই গেছি গিয়া আল্লাহর নবীর অঙ্গলি মুবারক উঠানির লগে আমার উঠানি বরাবর হই যাননি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরে বা তাজ্জুব করবে আবার নবীজির লগে যে সময় বরাবরই আলোচনা করেন আঙ্গুল উঠাইয়া নবীজি কিলা উঠাইছেন ওলা উঠাইয়া দেখাইতরা খুব কথা নিনো বেয়াদবির তো কিচ্ছু নাই এর বাদে সাহাবিয়া লগালগ সেন্টি লিছে আমার তুলা মারা নবীজির তুলা মারার সমান নয় খানটা কি খানো ইমান ইটা তুলানি আদনা বস্তুনি কত গভীর জিনিস ও তুলা মারিয়া নবীজি ওলা দেখাইছেন কইয়া আলে আঙ্গুল তুলা মারছেন আবার লগালগ হরাই দিয়েছেন কইছেন আর আমি তো তুলা মারি দিছি আমার তুলা মারা নবীজির তুলা মারার তো বরাবর নাই এর লাগিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাজিম আদব কি পরিমাণ সাহাবী হলে করছেন দেবা এটা তো আমরা বুঝু ভাইয়া না কি পরিমাণ তাজিম করছেন রাসূলুল্লাহর আত মুবারকর সোয়াব হানিয়ান্তা করিয়া প্রত্যেকদিন বিয়ারি বেলা ফজরের নামাজের বাদে মদিনা শরীফের হলুতায় খাতার বান্ধি দিতা সব বান্ধিতা আর নবীজি আলী আত বুড়াই বুড়াইয়া দিতা আর তারা পাত্র লইয়া এরা বাড়ি দিতা সারাদিন এবং রায় ও পানির বাকি পানি ঘুরাইয়া আর ও ব্যবহার করতা বাদর দিন ভোজনের রক্ত আরবার যাইতা মদিনাবাসীর লাগিয়া বেমারের শিফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত মুবারকের সোয়া পানি হোক সুবহানাল্লাহ ইদা আইজ তো নাও মানতাই পারো ওইলে মদিনা শরীফের হরুতাই মানছই নবীজির কি সোয়াইয়া লইয়ে তে কইতরা একবারে প্রচন্ড ঠান্ডার মৌসুম হরুতাই খাতার বান্ধা বাদ দিতা না তে নবীজিও কষ্টর মাঝে ঠান্ডা পানি হাত ভিজাইয়া দিতা এবলা আমরা তো কত ফ্রেশ পানি হল খাইয়ার ইদা বাড়ির টিবলর নাই ইন্দারার নাই তা ইন্ডাস্ট্রি হলে পানি সাপ্লাই দের আর তা ফ্রেশ পানি খাইয়ার নবীজির হাত মুবারক ডুবাইল পানির লগে তুলনা হইবার পানি দুনিয়াত আছে নি নাই ভাই তাই নাই নবীজির হাত মুবারক ডুবাইল যে পানি এই পানির তুলনা এই উদাহরণের পানি পৃথিবীত ফায়দা হইছে না হইতো নাই যত ইন্ডাস্ট্রি হল বানাকো ওইতো নাই রাসূলুল্লাহর রাত বুড়াইয়া মদিনাবাসী হলুতায় পানি খাইছে আরে বা আমরা বড় হলে বড় বাঁকা বয়সে বড় বড় হইয়া আছি কিন্তু আমরা আসলে অত লইতো না মদিনা শরীফের হলুতায় নবীজির আগবেই আনিতা করিয়া হিজরতের দিন যে গীত গাইছেন যে উচ্চমানের শব্দ দিয়া গীত গাইছেন বা এটা আবার আমরা আলিমখলা রাখলে এটা ভাষা আর এটা শব্দ চয়ন করা সম্ভব হইতো না যেটা উচ্চমানের শব্দ দিয়া তারা গীত গাইয়া গাইয়া নিজুন এটা হলুতায় গাইছেন এটা বড় মানুষ নয় এটা গাইছেন হলুতায় তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওলতা শব্দ কোন কইছেন তালাল বদরু আলাইনা 14 রাত কো চন্দ্র আমরা উদয় হইছেন ই নবীজির হাত না মানু কইয়া কইলা নানি কইলা 14 রাত কো চন্দ্র উদয় হইছে কথা কইয়া নীলা আর রাসূলুল্লাহর উঠুনির তারিফ করলা রাসূলুল্লাহর তারিফ করলা আটার তারিফ করলা চলার তারিফ করলা কথা করিয়া গীত গাইছেন কবিতা বহুত লম্বা এটা তো আল্লাহ তাআলা বদরুল আসলি হরুতা যে কবিতা গাইছেন এই কবিতার কিতাব মিলের না এই কবিতা কয়টা অংশ পাইছিলাম পুরানা হাজিউল্লাহর কাছে যে জমানাতে যে সময় টেপো ক্যাসেট বাজিত আর এই বাজিত হলো বিত্ত ক্যাসেটে হাজিয়ে লইয়া আইছিলাম হরুতার গাওয়া ই ক্যাসেটের মধ্যে শেরগুলারে হরুতায় যখন গাইছেন হৌ সময় আমি আজিজাবর বাড়ি শুনলাম ওগুন সারাটা নাত আমি শুনছি ই যে শব্দ দিয়ে গাইছেন তার গাওয়াটা শুনছি হরুতার সাউন্ড হিম অরিজিনাল হরুতা তো মিলত না পরবর্তীতে অন্য হরুতায় গাইছেন তো ও যে তার গাওয়া যে আরবি কবিতার ভাষা এবং শব্দগুলা এটা আমরা তালাল বদরু আলাইনা যেটা বড় নিগুত আইছে না নাই এক শের নাই এটা অন্যান্য শের আলী তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ও ওখান রইছে আর দুই একটা শের আর বাকি শের তারা দেখুন গাইছে ইনো একটাও নাই এটা ওলা কঠিন শব্দ দিয়া উচ্চমানের শব্দ দিয়া নবীজির শান নাত গাইছেন আর তার জীবন দৈন্য তার মাটি দৈন্য ওটা কইয়া গাইছেন ইটা কইলে আইল কইবা ইটা শিরকি অন্দর বইতা মাত মাতিও না নবীজি আমরা আল্লাহ ইটা মাত মাতিও না যেটা মাত হরুতায় মাতিয়া গেছেন নবীজি ইটা হরুতারে কইছিলেন ইটা ভুল করতে
ইয়া কইছেন নি ইখান তো কইছেন না নবীজি এখানে কইছেন না নবীজির আগুইয়া দিছেন নাচ পড়ি পড়ি নবীজির সামনে কোনো কাম করা হইলে নবীজি বাধা না দিলে এরগত শরীয়তের কানুন নবীজি বাধা দিছেন না আর সারার স্লোগান আসলো ইউনাদুনা ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ কোকয়া ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ সবার আওয়াজ আসলো নবীজির স্লোগান দিয়া মদিনা শরীফ নিয়া আগুয়াইছেন আগুনিয়া মদিনা শরীফ হারাইছেন নবীজি গিয়া আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকানের সামনে ono থামি গেলা উঠুনি ono দম লই লইলা নবীজি ono লামি গেলা তো লামিয়া আবু আইয়ুব আনসারী রে কইলা ও আবু আইয়ুব তোমার কাছে আমার এখন আমানত শুনলাম তোমার কাছে আমার এখন আমানত শুনলাম বলে ইয়া রাসূলুল্লাহ কোন আমানত বলে 1000 বছর আগে তুব্বাই হিমিয়ারিয়ে যে চিঠি দিয়া গেছলা ওখান আমার আত্মা সন্ধান হোকা সুবহানাল্লাহ ও আবু আইয়ুব আনসারী ও চিঠি ওখান দিলে এইখানে 1000 বছর আগর সোনার তক্তা ইমাম মৌলভী লিখছেন সোনার তক্তার মাঝে তুব্বাই হিমিয়ারিয়ে চিঠি লিখিয়ে গেছেন নবীজি জমিনও আইবার 1000 বছর আগে তুব্বাই হিমিয়ারিয়ে এই চিঠি লিখছেন ওখান বংশ পরম্পরাগতভাবে আবু আইয়ুব আনসারীর বংশরা তো আসলো সিলসিলাগতভাবে তা না তো আইয়া আদিছে নবীজি গিয়া কইলা চিঠি ওখান দাও ফালবাইনি গরুর পিছে কিতা আছে কইতা হ্যাঁ এলা গরু ফির হলে তো উড়াই লিতরা জমিন ফির হলে জমিন উড়াই লিতরা ফারবানি বেড়ার আওড়ে কিতা ওখান কইতা এটা তো অলি হলে কইতা পারবেন নবীজির ইলমর বাট পাইছে অলি হলের মাধ্যমে আনুকা ঘটনা ঘটিলে কেরামত কইন নবীর হাতে বাহির হইলে মুজিজা কইন অলি হলের কেরামত হকিকত নবীর মুজিজা অলির হাতে বাহির হয় কেরামত খোয়া হয় এর লাগিয়া ওলায়তির যে জিনিস মূল দো নিগু আনতা খেয়ার ক্ষমতা বর্ণা আর দাসায় দুসায় ভাগড়িয়ে আর শেখাপনে আর হাবুতায় মিলিয়া ফতর দাবা মুঠে রোর নয় তা ঘুরিয়া নিত্রে এর লাগিয়া তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণ লগে তুলনা দিবার কোনো কিছু নাই রে সাহাবাগণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মর্যাদার যে গুণ নবীজির যে তারিফ এই তারিফ বল সাহাবায়ে কেরামগলে যেটা করছই এটা এখন পর্যন্ত কোনো মুসলমানে করতে পারত না এটা বাসা হইতা না এটা বিচারিও হইতা না রাসূলুল্লাহ তারিফ করছেন আল্লাহর নবী আরাম ফরমাইছেন বিছানা নবীজি উঠার বাদে সাটিতে গিয়া খেজুরের চাটাই আসলো নিচে নবীজির গাম মোবারক খুশি খুশিয়া শিশির ভরি নিছে বড়িয়া আতর হিসাবে ব্যবহার করছেন রাসূলুল্লাহর যে পসিনা মুবারক গাম মুবারক এই গাম মুবারকের মাঝে যে গন্ধ আসলো আর আপনার গামের গন্ধে সমান নেই রাসূলুল্লাহর গাম মুবারক রে আতর হিসাবে ব্যবহার করছেন কইছেন মিশকে আম্বর তাকিয়া আরো উর্ধে আল্লাহ রাসূলের গাম মুবারকের যে গন্ধ যেটা সুগন্ধ আরো উর্ধে আর আমরার গন্ধে মানুষ দ্বারা চাইতে পারে না তো সমান করতে খানো গিয়া সমান করতে হয় সমান করবার কিচ্ছু নাই রাসূলুল্লাহর লগে তুলনা দিবার উদাহরণ করবার সমান নাই নবীজি হিজরত করিয়া গেলা যাইতে সময় পেটর বুকে বেশ ধরি লইল খানিমনির কিচ্ছু নাই লগে কারণ দুশ্মনের ভয়ে এখান থেকে চুপি চুপি নবীজির বানা দিছিল লুকাইয়া খানিমনি লগে নাই এক বাড়ি টুটলা এই বাড়ির মালিক যায়নি মালিকিন বাড়িত নাই বেটাবারও যায়নি বাড়িত নাই নবীজি উঠিয়া জিগাইলা যে বাড়ির মাঝে আওয়াজ দিলাতে আওয়াজের মাঝে ইনো জবাব পাইলো বাড়ির বেটাবারও নাই খালি বেটি ছাগলেকু দেখলা বাড়ির মাঝে ইগে আটিতে পারে না ইগো হাড্ডি বেশ আমরা হামাই জানি বেমারি কমজোর রাখার বেটায় লগে নিতে পারছে না তৈয়া গেছে নবীজিও মহিলারে কইলা গো ইজাজত দেওতে ওগুত্তা কি তোরা দুধ দুনি আচ্ছা পঞ্চায়েত বাচ্চা নাই আর হাড্ডি বাদি আমরা হামাই জানি ইগে দুধ দিবনি ইগে তো আমরা সাধারণ মানুষের দুধ পাইবার ইগো তাসা রাখা দেয়নি
গা শুষো খাইতে পারে না এগু বেমারি রাগাল বেটাইলো ফালন লগে যাইতে পারতো না তুইয়া গেছে বেটিয়ে কইলা এগুতে গিয়ে আপনার দুধ হইতা না এগু কমজোর এগুর বাচ্চাও নাই বেমারি দুর্বল এগুয়া এগু দেখি হইতা না এগু তাই মহিলা যদি তুমি ইজাজত দেও তে আমি দুধ নিতাম বেটিয়ে তাজ্জুব হয়ে গেল গিয়া আর মা তাকে দিন আনিয়া হইলা আপনি দুধ লোক আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বকরির বিস্তানোর মাঝে আলে হাত মোবারক লাগাইছেন লাগানির লগে লগে বকরির বিস্তানোর মাঝে দুধে উতলা দিয়া উঠছে ভর্তি হইয়া দুধে আল্লাহ নবিয়া দুধ দুনিলা বর্তন ভরিয়া দুধ লইলা নবীজিও দুধ পান করলা লগে আসলা আবু বকর সিদ্দিকেও দুধ পান করলা অবশিষ্ট দুধ কিছু বাড়িত মহিলারা তো নবীজি দিয়া গেছেন কইছেন গো মহিলা তোমার স্বামী বাড়িতে আইলে তানরে এই দুধ পান করাইও আল্লাহ নবী অবশিষ্ট দুধ দিয়া আবু বকর সিদ্দিক সহ বাড়িতে থাকিয়া নবীজি বিদায় হইয়া যায় বিকাল হইছে বিকাল হওয়ার সময় স্বামী বাড়িতে আইছেন স্বামীর নাম হইল আবু মাহবুব আর নারীর নাম হইল উম্মে মাহবুব তো স্বামী বাড়িতে আইছেন বাড়িতে হওয়ার বাদে বিবির কইল স্বামী আইজ আমরার বাড়ির মাঝে এমন একটা আচানক ঘটনা ঘটছে যেটা জীবনেও কোনোদিন আমরা অনুভব করতাম পারি না ও স্বামী আমরা যে বকরি যেটা দুর্বল কমজোর বকরি রাখাল বেটা লগে নেয় না বাড়ির তৈয়া যায় গিয়া সেই বকরি যেটা ও বকরির তাকিয়া এক ব্যক্তি দুধ দুনিছেন দুধ বাহির করছেন তাই আসলা দুইজন তাই না দুধ পান করছেন আর অবশিষ্ট দুধ রাখিয়া গেছেন কইছেন আপনারে দিবার লাগিয়া ও স্বামী একজনের চেহারা দিছাইতে দেখা যায় বাচ্চা অত সুন্দর মানুষ আমার বাড়ির মাঝে উঠছেন আবু মাহবুবে হইয়া কই নবী আমার বাট পালা নাই আইজ আখেরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাড়ি উঠিয়া গেছেন তাই না আখেরি জামানার নবী হায়রে হায় যদি আমি বাড়িতে থাকতাম তাইলে খিদমত করিয়া জীবন ধন্য করলাম মনে ও বিবি না আখেরি জামানার পয়গম্বর আমি আগে শুনছি আলোচনা আখেরি জামানার নবী জাহির হইয়াছেন তাই মক্কা শরীফ থেকে হিজরত করিয়া মদিনা শরীফ যাইবা যাইতে সময় ও রাস্তা দিয়া তাই মদিনা শরীফ যাইবা ও বিবি তোমার আলোচনায় আর এই ঘটনায় আমি বুঝবাইয়া আখেরি জামানার নবী আমরা বাড়ি ছুটিয়া গেছেন আগামীকাল আমরা দুইজন মিলিয়া যাইমুগি নবীজির খিদমত গিয়া হাজির হইয়া কলমা পড়িয়া মুসলমান হয়ে যাইব পরদিন স্বামী স্ত্রী নবীজির খিদমত মদিনা মুনাওয়ারাত গিয়া আল্লাহর নবীর হাত ধরিয়া কলমা পড়িয়া স্বামী স্ত্রী মুসলমান হইছেন ও যে বেটি যাই পয়লা বাধা দিছা বকরির দুধ হইতা নাই ও বেটি হাদিস বর্ণনা করছেন কারণ তাই সাহাবিয়া হয়ে গেছেন গিয়া পরবর্তীতে হাদিস বর্ণনা করছেন ও ঘটনা সম্বন্ধে হাদিস বর্ণনা করিয়া কইছেন আমার যে বকরির পিস্তানো নবীজি রাত লাগিয়েছিল এই বকরি নবীজি যতদিন জমিন আসলো আমার বকরি বাঁচিয়া আসলো আবু বকরের জমানা পর্যন্ত বাঁচিয়া আসলো উমরের জমানা পর্যন্ত আমার বকরি বাঁচছে যতদিন আমার বকরি বা জিন্দা রইছে আমার বকরি অহরহালি দুধ দিত কোনো কিছু খাওয়ার দরকার নাই খাইলেও দিত না খাইলেও দিত অহরহ আমার বকরি খালি দুধ দিত খেনে দুধ দিত বলে রহমতুল্লিল আলামিনের হাত মুবারক লাগি গেছে সুবহানাল্লাহ আমরা রাত লাগলেই লইবনি আমরা রাতে কতক্ষণ হইবনি নবীজির হাত মোবারকের লগে তুলনা দিতাম পারবনি নবীজির হাত মোবারকের লগে
তুলনা দিতাম পারতাম না, নবীজির কদম মোবারকের লগে তুলনা দিতাম পারতাম না। কোন কিছুর লাগিয়া নবীজির আমরার উদাহরণ হয় না রে বা সাহাবকল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা মাথার তাকিয়া কদম মোবারক পর্যন্ত আল্লাহ রহমত বানাইয়া এই জমিনের মাঝে আল্লাহ তাআলা প্রেরণ করছে। তাই রাহমাতুল লিল আলামিন, সবার প্রতি আল্লাহর নবীজি দয়াবান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকত, আল্লাহর নবীর ফজিলত কইয়া কেউ শেষ করতে পারত না। আল্লাহর নবী কি পরিমাণ ফজিলত আলা। হালিমা সাদিয়া নিয়ে ফালিলেন, পয়লা তো নবীজিরে নেরা নাই, বাদে ইয়া হালিমা সাদিয়া আজিলা তার সুয়ারি দুর্বল দেরি হইল, তাই নাইয়া পাইলা নবীজিরে একলা ঘরের মাঝে। তো দেখো ভাই ফাইয়া সমজিয়া লইয়া রানা দিলা, পইলাও তার উঠুনির রেস বাড়ি গেল। এগু আইতে সময় বাকি উঠুনির লগে আইতে পারেন না, আর নবীজির যেমনে লইলা লোয়ার লগে লগে কি হইছে, উঠুনির রেস বাড়ি গেছে। ও যে বাড়ি গেল, হালিমা সাদিয়ার ভিতরে তো নবীজির প্রতি আগলা এক মায়া আই গেল। ই খারে ভাইয়া জানে আলি আমি সমজিয়া লইয়া সোয়ারি তুলতে সময় সোয়ারি রেস বাড়ি গেল গিয়া, ই খারে আমি ভাইলাম ও তো আলগা মায়া বাড়ি গেল। আরো ফত যাইতে সময় আনুকা আনুকা বিষয় অকল দেখইন, তার স্বামী কইলা ও বিবি ইটা মানোটাই কইও, যদি খো তেইটা খাইয়া দিবা, যদি খো তেইটা আমরা কাছে খাইয়া দিবা কি ইটা কইও না। খালি আনামাতি লইয়া বাড়িতে যাওতে, বাড়িতে গেলা যদি যে ভাই আজ দেন খালি বরকত হয়, বকরি ইটা অত দুধ দেয় ইটা খালি তাজা হইতরা, খালি তার হকলতা খালি বাড়ে। ইটা দেখি দেখিয়া হালিমা সাদিয়ার মন আকৃষ্ট হয়ে গেল কি নবীজির বাইদি। এই সময় তো আবার নবীজি হরু, নবীজি আবো দুধ পানের সন্তান, দুধের শিশু। ওই সময় আল্লাহর নবীর যে পরিমাণ কর্তব্য হল, যে পরিমাণ অলৌকিক জিনিস সকল জাহির হয়েছে, এটা তো অন্যর লগে তুলনা করবার মতো কিচ্ছু নাই। এর লাগিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা, তান তারিফ, তান গুণাগুণ এটা সম্বন্ধে আমরা জানা দরকার, আমরা বোঝা দরকার আমরা নবীজি কেমন ছিলেন। আমরা নবীজি আটিয়া দিতে রুদ্রর মাঝে নবীজির উপরে ছায়া ধারণ করতো, কিতায় মেঘমালায় নবীজির সর্বভারতের উপরে ছায়া ধারণ করতো। এদের আমরা কেমন করে নিলাম করেনি, গাছের তলে বইলে গাছে ভাতা উঠা ছাড়িব নি বলে এমন ছায়া দেয়, কিন্তু নবীজি আলা ভাতা আলা গাছের তলে বইলে গাছে পাতা ছাড়িছে, গাছে পাতা ছাড়িছে। এর লাগিয়া রাসূলুল্লাহ তুলনার লগে তুলনা দিবার মতো কোনো কিছু নাই। আমরা নবীজির প্রশংসা সম্বন্ধে আমরা জানা, আমরা বুঝা একান্ত দরকার সাহাবগণ। তাই আমরা রে আল্লাহ পাক তাবারাক আমরা নবীজিরে তার গুণের সহিত আমরা বিশ্বাস করি, যে গুণ দিয়ে আল্লাহ পাক তাবারাক ওয়া তাআলা জমিনে প্রেরণ করছেন, আমরা সেই নবীর উম্মত হইছি, আমরা আল্লাহর উম্মত বানাইছেন। এখানের উপরে আমরা শুকরগুজারি, শুকরিয়া আদায় করার আমাদের কাছে ক্ষমতা নাই। আল্লাহ কিয়ামতের দিন আমরা নবীজির দ্বার আমরা লাগাই দেব। আপনারা আমিন।